নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভৌতবিজ্ঞান নিয়ে আলোচনা করছি। আজকে আমি ভৌতবিজ্ঞানের 338 নম্বর যে পেজ আছে এই পেজটা আজকে সলভ করাবো। তো যাই হোক, দেখো নিচের দিকে প্রশ্নগুলো আছে। কি বলেছে? কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের পূর্বে যে গ্রিন হাউস গ্যাসটি নির্গত হয়, বিয়ের আনসার CH4। 1.2তে চার্লসের সূত্রে পিভি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন উষ্ণতায় ছেদ করে? অ্যান্সার হবে -273°C। 1.3 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 4। 1.4 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার। 1.5 অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, এবং 1.6 অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার। 1.7 অ্যান্সার হবে এর অ্যান্সার, এবং 1.8 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হলুদ। 1.9 অ্যান্সার হবে নিউক্লিয় ঘটনা। 1.10 অ্যান্সার হবে তেজস্ক্রিয়তা। 1.11 অ্যান্সার হবে N2। 1.12 অ্যান্সার হবে C12H22O11। 1.13 অ্যান্সার হবে কালো। 1.14 অ্যান্সার হবে উপরের সবগুলি। ঠিক আছে, চলো এবার ম্যাচিংটা করা আছে, এইগুলো করে দিচ্ছি। 2.1 পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় কত ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি পায়? 0.5C। অথবা দিয়ে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানের সংকেত কি? এটা তোমরা জানো, এর আগেও কিন্তু আমি সলভ করিয়েছি। 2.2তে মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সীমানার নির্দেশ অঞ্চলকে কি বলে? মেসোপজ বলে, মেসোপজ। 2.3তে বাস্তব গ্যাস কি শর্তে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। ঠিক আছে। 2.4 অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত ধারণাটি অবতারণা করো। তো দেখো 2.4 অ্যান্সার হবে, তো দেখো এটা কিন্তু এর আগে সলভ করেছি। 2.5 নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। কোনো ধাতব পাতের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ পাতটির রোধের সমানুপাতিক, এটা কি আছে? মিথ্যা আছে। অথবা দেয়া বিকরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের সব থেকে দ্রুত হয়, এটা যে প্রশ্ন আছে বিকরণ পদ্ধতিতে, এটা কি আছে? সত্য আছে। 2.6 কি বলেছে? অবতল দর্পণের কখন অসৎবিম্ব গঠিত হয়? অ্যান্সার ফোকাস ও মেরির মধ্যে বস্তুকে রাখলে। ফোকাস ও মেরুর মধ্যে বস্তুকে রাখলে। পরের প্রশ্ন 2.8 ফিউজ তার কোন নীতির উপর ভিত্তি করে কার্যকারী হয়? 2.8 অ্যান্সার হবে ঠিক নিচের দিকে দেখো। প্রবাহ মাত্রা বাড়লে তাপের পরিমাণ বাড়ে, ফলে ধাতব পদার্থ গলে যায়। ঠিক আছে। 2.8 প্রশ্ন। 2.9 প্রশ্ন বলেছে কোন উষ্ণতা ধাতুর রোধাঙ্ক শূন্য হয়? সংকট উষ্ণতায়। 2.10 বস্তুর প্রাচীনত্ব নির্ণয় করে তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াইড চিহ্নিত করো। 14C6। পরের প্রশ্ন অথবা দিয়ে কি বলেছে? নিউক্লিয় চুল্লিতে গ্রাফাইট ও ভারী জল ব্যবহৃত হয় কেন? তো দেখো অ্যান্সার হবে উচ্চ গতি ও গৌণ নিউট্রনকে ধীরগতির তাপীয় নিউট্রনে রূপান্তরিত করা যায়। ঠিক আছে। 2.10 অথবা অ্যান্সার হবে। এবার দেখো তোমাদের এই প্রশ্নগুলো দেখাচ্ছি। প্রথমের অ্যান্সার হবে বি, তারপরে অ্যান্সার হবে ও, তারপরে অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম, তারপরে অ্যান্সার হবে সিআর। খাদ্যদ্রব্য সহজে ক্যাটায়ন উৎপন্ন করে কেন? তো দেখো এর অ্যান্সার হবে ঠিক নিচে উপরের দিকে আছে।
অবিশুদ্ধ কপার যার মধ্যে কপারের পরিমাণ 97 থেকে 98% থাকে তাকে ব্লিস্টার কপার বলে। 2.12 এর অ্যান্সার হবে। ঠিক আছে, অথবা দিয়ে সিলভার প্লেটিংয়ের ক্ষেত্রে ক্যাথোড সংগৃহীত বিক্রিয়াটি কি? তো দেখতে পাচ্ছ AgS² প্লাস 2E থেকে Ag। 2.14 এর অ্যান্সার হবে, দেখাচ্ছি তোমাদের 2.14 এর অ্যান্সার। ঠিক এই যে আছে, ক্যাথোড ও অ্যানোডে তড়িৎদ্বার বারে বারে পরিবর্তনের ফলে তড়িৎ বিশ্লেষণ বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তারপর দেখো 2.15 কোন গ্যাস ব্যবহৃত পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণ হয়? আনসার হবে হাইড্রোজেন ক্লোরাইড। অথবা দিয়ে 98% গাঢ় H2SO4 এর দ্বারা সালফার ট্রাই অক্সাইড শোষিত হলে উৎপন্ন যৌগের নাম ও সংকেত। অ্যান্সার হবে পাইরোসালফুরিক অ্যাসিড। ঠিক আছে, N2S207। 2.16 হাইড্রোজেন সালফাইড কীভাবে শনাক্ত করবে? তো দেখো 2.16 যে প্রশ্ন আছে দেখাচ্ছি তোমাদের আমি। দেখতেই পাচ্ছ, যদি PbNO3 এর সঙ্গে যদি H2S বিক্রিয়া ঘটালে PbNO3 ব্র্যাকেট ক্লোজ A2 হোল 2 প্লাস H2S PbS এবং HNO3 দেখতে পাচ্ছ উৎপন্ন হচ্ছে। তিন কার্বনযুক্ত কার্বলিক অ্যাসিডের সংকেত কি? C3H7COOH। PVC পলিমারের গঠন কি? তো দেখতে পাচ্ছ বন্ড CH2 থেকে CH বন্ড ব্র্যাকেট ক্লোজ N শাখা CI। PVC পলিমারের গঠন তো দেখেছো। 2.18 ইথেনিক অ্যাসিডের ব্যবহার লেখো। তোমরা যেন আচার তৈরি করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকো।